প্রথমবার যখন হোস্টেলে এলাম সবাই হেসে বলল ৩০৯ নম্বরটা নিও না, ওখানে কেউ টেকে না। কিন্তু ফাঁকা ঘর ছিল ওইটাই, আর ভয় জিনিসটা আমার খুব একটা বিশ্বাসের ছিল না। সেই রাতে আলো নিভিয়ে শোয়ার পর হঠাৎ বাতাসটা ভারী হয়ে উঠল, হাওয়া সাঁই সাঁই শব্দ করছে। দেয়ালের ওপার থেকে মনে হলো কেউ ধীরে ধীরে হাঁটছে। আমি দরজা খুললাম, করিডর ফাঁকা, শুধু দেয়ালে একটা ছায়া সরে গেল, যেটা আমার ছিল না। বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু নিজেকে বোঝালাম হয়তো ঘুমের বিভ্রম। দ্বিতীয় রাতে ঠিক করলাম সব রেকর্ড করব, ক্যামেরা অন করে ঘুমিয়ে পড়লাম। রাত ৩টে নাগাদ পায়ের শব্দ, হঠাৎ ফোনের স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল, রেকর্ডিং চালু হলো। এক মেয়ের মৃদু কণ্ঠ, আমার চাবিটা ফিরিয়ে দে। আমি ঘামে ভিজে উঠে বসে পড়লাম। ঘরের কোণে পড়েছিল সেই পুরনো চাবিটা, যেটা প্রথম দিন মেঝে থেকে পেয়েছিলাম। সকালে ওয়ার্ডেনকে জিজ্ঞেস করতেই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। বলল ওই ঘরে নিহারিকা নামে এক মেয়ে থাকত, ৫ বছর আগে নিজেকে ঘরের ভেতর বন্ধ করে দিয়েছিল, ওর চাবিটা কখনো পাওয়া যায়নি। আমি কিছু বলতে পারলাম না, শুধু পকেটে হাত দিলাম, আর ঠান্ডা ধাতব কিছু আঙুলে ঠেকল। সেই চাবি